তামিলনাড়ু কি স্বায়ত্তশাসন চাইছে? কেন বলছি কথা? কারণ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন সম্প্রতি একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন, যার কাজ হবে তামিলনাড়ুকে স্বায়ত্তশাসিত রাজ্যে রূপান্তর করার সব রকম সম্ভাবনাকে খতিয়ে দেখা। কমিটিতে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়ান জোসেফ, ইনি সভাপতি, আর দুই অভিজ্ঞ আইএস অফিসার অশোক শেঠ এবং এম.ইউ. নাগরাজন, এই দুইজন সদস্য। এই তিনজনই স্ট্যালিনের পার্টি ডিএমকে দলের অত্যন্ত ঘনিষ্ঠ। স্ট্যালিনের কথায় এই কমিটি গঠনের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে তামিলনাড়ুর স্বায়ত্তশাসন অর্জনের রূপরেখা তৈরি করা, মানে তামিলনাড়ুকে অর্থনৈতিক, প্রশাসনিক এবং সাংস্কৃতিক স্বায়ত্তশাসন দেওয়া এবং রাজ্য তালিকায় আরও বেশি ক্ষমতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা। অর্থাৎ এক আর্থিক স্বায়ত্তশাসন, মানে রাজ্যটি দাবি করছে তারা প্রতি 1 টাকা আয় করে দিল্লিকে দেয়, কিন্তু মাত্র 29 পয়সা ফেরত পায়। কেন এই বঞ্চনা? তাছাড়া জিএসটি নিয়েও তাদের অভিযোগ কিন্তু অনেক দিনের। 2 প্রশাসনিক স্বাধীনতা, যার অর্থ হলো এই রাজ্যের রাজ্যপালের ক্ষমতা কমানো হোক। যেমন রাজ্য সরকারের পাশ করা অনেকগুলো বিল রাজ্যপাল নিজ ক্ষমতা বলে আটকে রেখেছে, এগুলি রাজ্য প্রশাসনিক স্বাধীনতার অন্তরায়, তাই রাজ্যপালের ক্ষমতা কমাতে হবে। 3 সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা, অর্থাৎ হিন্দি ভাষার বাধ্যবাধকতা বাতিল করে তামিল ভাষা, তামিল ইতিহাস এবং তামিল সংস্কৃতিকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, এটাই দাবি। 4 রাজ্য তালিকায় অধিক ক্ষমতা। আমরা জানি ভারতের সংবিধানে 3টি তালিকা রয়েছে, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। তামিলনাড়ু চাইছে রাজ্য তালিকায় আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে স্থানান্তরিত করা হোক, যেমন শিক্ষা, কৃষি, পুলিশ ইত্যাদি, যাতে রাজ্য আরও বেশি ক্ষমতাশালী হতে পারে। তো এই হলো স্ট্যালিনের অভিযোগ, আর তাই স্ট্যালিনের দাবি একেবারে স্পষ্ট যে তামিলনাড়ুর স্বায়ত্তশাসন চাই। অভিযোগ থাকতেই পারে, তাই বলে স্বায়ত্তশাসন? স্পর্ধাটা দেখুন একবার, সাহস কত বড়।